কেমন আছো সবাই? আজকের এই শর্ট ভিডিওটা এইচআরবি রিক্রুটমেন্ট নিয়ে। হ্যাঁ, ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে। সবাই খুব টেনশানে আছো, বুঝতেই পারছি। কি পড়বো কি পড়বো না, কিভাবে ইন্টারভিউ দেব। প্রথমবার দিচ্ছ অনেকে হয়তো সেকেন্ড টাইম। খুব টেনশান চলছে মনের মধ্যে। হয়, এটা আমারও হয়েছিল, স্বাভাবিক ব্যাপার। তা ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানানো যাক, কিছু গাইড করা যাক তোমাদের। দেখো, সত্যি কথা বলতে এই সময় গোটা স্টুডেন্ট দুটো ভাগে ভাগ হয়ে আছে। একটা ভাগ যারা মোটামুটি ধরো বিগত 1 বছর কি 2 বছর ধরে পড়াশোনার মধ্যে রয়েছে, রেগুলার 10 মিনিটের জন্য হলেও বইটা খোলে, এটা সত্যি কথা। আর কিছু জন আছে যারা বেসিক্যালি আমার মতো, কাজের জায়গায় যায়, কাজ করে, দায়িত্ব সারে, বাড়ি চলে আসে, বাকিটা ইতিহাস। তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। প্রথম গ্রুপে যারা বললাম তাদের অতটা নার্ভাসনেস নেই, তারা মোটামুটি জানে কি কি পড়তে হবে বা কি কি পড়ে এসেছি, তারা শুধু এখন রিভাইজড করছে। হ্যাঁ, নার্ভাসনেস একটু কাজ করে ঠিকই, তারা রিভাইজড করছে। তো তাদের জন্য বেস্ট অফ লাক। যারা সেকেন্ড মানে আমার দলে রয়েছে, তাদের জন্য কিছু আমার টিপস থাকবে এই ভিডিওটাতে, শেষ পর্যন্ত দেখবে, চেষ্টা করবে শেয়ার করার। যতজন সম্ভব এই ভিডিওটা দেখলে তাদের হয়তো উপকার হতে পারে। ছোট ছোট কিছু কিছু টিপস আছে, কিছু কিছু বিষয় আছে, আমি আলোকপাত করব। সেগুলো মাথায় রাখলে আশা করি তোমাদের ইন্টারভিউ দিতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে বলে রাখি ইন্টারভিউটা কি হবে, কিভাবে পরপর যাবে, জেনে রাখা ভালো। দেখো, সবার প্রথম সেদিন সকালে তোমরা পৌঁছলে স্বাভাবিকভাবেই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই হবে। কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে নিশ্চয়ই অ্যাডমিট কার্ডে বা যে নোটিফিকেশান বেরিয়েছে তাতে লেখা আছে, দেখে নেবে। পয়েন্ট করে করে সুন্দরভাবে সমস্ত কিছু নিয়ে যাবে। আচ্ছা, ওয়েল ড্রেস আপ হয়ে যাবে, এটা উচিত। এখনকার দিনে ফ্যাশন হয়েছে, ট্রেন্ড হয়েছে দাড়ি রাখা, আমার মতো একদম রাখবে না, ক্লিন শেপ করে যাবে। চেষ্টা করবে লাইট কালারের শার্ট পরতে, ডিপ কালারের প্যান্ট, শু পরতে সুন্দরভাবে। হাতে বালা ফালা, এই যে বালা একদম নয়, এগুলো চেষ্টা করবে খুলে যাওয়ার। আংটি ফাংটি রাখবে না, সুন্দরভাবে সেজে গুজে যাবে। মেয়েরা লিপস্টিক, কানের এসব পরবে না, নর্মালভাবে সুন্দরভাবে যাবে। একটা দিন তো ম্যানেজ করে নেবে। আচ্ছা, গেলে ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। এরপরে বিভিন্ন প্যানেল থাকবে, বিভিন্ন ঘর থাকবে, এ বি সি ডি এরকম করে ঘর থাকবে। তোমাদের ঘর অ্যালট করে দেওয়া হবে, ওই ঘরের সামনে গিয়ে তোমরা বসে পড়লে, বসার জায়গা থাকবে। আমাদের সময় ছিল, এবারে কি হবে জানি না, বসার জায়গা থাকবে, বসে পড়লে। আচ্ছা, আমি যেটা প্রেফার করি, আমি বাংলাটা খুব পছন্দ করি, যেহেতু বাংলায় আছি, বাংলাটা আমার খুব ভালো লাগে। তাই আমি মে আই কাম ইন স্যারের থেকে স্যার আসবো বা ম্যাডাম আসবোটাই বলে থাকি জেনারেলি সব জায়গায়। সেবারেও আমি তাই বলেছিলাম। তোমরা তোমাদের মতো পছন্দ ওয়াইজ বলবে। দরজাটা খুলেই দেখে নেবে, যদি সব স্যারেরা থাকে তো খুব ভালো, স্যার আসবো। ম্যাডামরা থাকলে ম্যাডাম আসবো। যদি মিলিয়ে মিশিয়ে থাকে তাহলে মিডিলে যে আছে বা যার সাথে তোমার আই কন্ট্যাক্ট হবে তাকে অ্যাড্রেস করে বলবে। যদি মিডিলে ম্যাডাম থাকে, ম্যাডামের সাথে আই কন্ট্যাক্ট হলে ম্যাডাম আসবো, ম্যাডাম মে আই কাম ইন, বা স্যারের সাথে আই কন্ট্যাক্ট হলে স্যারকে অ্যাড্রেস করে বলবে, কনফিউজড হয়ে যাবে না। ঢুকলে বসার আগে অবশ্যই জিজ্ঞেস করে বসবে। ঢুকলে গিয়ে হট করে বসে পড়লে এটা কিন্তু ঠিক লক্ষণ নয়। আচ্ছা, জিজ্ঞেস করলে স্যার বসবো বা ম্যাডাম বসবো, বসতে বললো, বসলে গুড আফটারনুন, গুড মর্নিং বা গুড নুন এটা কিন্তু মেনশন করবে। সকালবেলা যদি হয় 12টার আগে তাহলে গুড মর্নিং বলবে। 12টা থেকে 1টা 2টো এরকম নাগাদ ঢুকলে গুড নুন। আর যদি ওই 3টের পর বা 4টের পর বা 4টে নাগাদ ঢোকো, গুড আফটারনুন বললেও হবে। 2টোর পর চলে গেলে গুড আফটারনুন বললেও হবে, বা 3টের পর গুড আফটারনুন বললেও হবে। আচ্ছা, এরপরে কি করবে? আচ্ছা, এরপরে কোশ্চেন। একটা জিনিস মাথায় রাখো, যারা প্যানেলে বসে থাকবে তাদের কাছে কিন্তু 1টা 2টো বা 3টে নাম্বার অফ সেট কোশ্চেন পেপার আছে তা নয় যে সেটা দেখে তারা জিজ্ঞেস করলো, কোশ্চেন রিপিট হবে। আগের জনকে জিজ্ঞেস করে নিলে বেরোবার সাথে সাথেই ভাই কী কোশ্চেন করেছে, তোমাকেও তাই করবে, এটা কিন্তু নয়। এই ধারণাতে একদম থাকবে না। ওদের মাথায় কয়েক লক্ষ কোটি কোশ্চেন আছে। কোশ্চেনের পাতি বাংলায় কোনো মা বাপ থাকবে না, মানে নেই। তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেসও করতে পারে, আমায় তুমি চেনো, আমার নাম জানো, এটাও কোশ্চেন হতে পারে। তুমি তাকে নাই চিনতে পারো, নাই জানতে পারো। সে হয়তো এইচআরবির কোনো বড় র্যাঙ্কে আছে, বা সে ধরো এডিএইচএস অ্যাডমিন, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তা সেখানে তুমি যে তাকে চিনবে তার কোনো মানে নেই। আমি এডিএইচএস অ্যাডমিনকে বলেছিলাম মুখের ওপরে, স্যার আমি আপনাকে চিনি না। এক জায়গায় ভিজিটে এসেছিলো, তখন আমায় জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম স্যার আমি তো চিনি না আপনাকে, কে আপনি। তা এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। তোমায় যে সবাইকে চিনতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এখানে ঘাবড়ে গেলে হবে না। তুমি কাউকে না চেনাটা কোনো অপরাধ নয়, কিন্তু তুমি ফেক অ্যাটিচিউড দেখানোটা কিন্তু অপরাধ। তুমি চেনো না, তুমি পোলাইটভাবে তাকে বলে দিলে স্যার আমি তো আপনাকে চিনি না, হতে পারে।
কিন্তু তুমি তাকে ভুলভাল অ্যাড্রেস করলে, সে হয়তো ডাক্তার, তাকে তুমি ডাক্তার অ্যাড্রেস করলে না, বা সে হয়তো এডিএইচএস অ্যাডমিন, তুমি তাকে অন্য কিছু বানিয়ে দিলে, এরকম কিন্তু করতে যাবে না। টুকটাক বুংবাং কিচ্ছু ওখানে বলবে না, যেটা জানো সেটা বলবে হ্যাঁ, যেটা জানো না সেটা বলবে না। না জানাটা অপরাধ নয়, ভুল বলাটা অপরাধ, এটা সবসময় মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমায় ধরো 10টা প্রশ্ন করলো কি 20টা প্রশ্ন করলো, যে কটাই প্রশ্ন করুক, তুমি যেটা জানবে এক চান্সে উত্তর দেবে হ্যাঁ, যেটা জানবে না এক চান্সে বলে দেবে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা আমার জানা নেই। ও স্যার আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ও আচ্ছা ক্রিয়েটিনিন নর্মাল লেন্স, স্যার নর্মাল লেন্স দাঁড়ান বলছি নর্মাল লেন্স। এই মেলোড্রামাটা কিন্তু ভুলেও করতে যেও না, আমি কিন্তু স্পেসিফিক বলে দিচ্ছি, মেলোড্রামা ভুলেও করতে যাবে না। ওই মুহূর্তে ক্রিয়েটিনের নর্মাল লেন্স তোমার মাথায় আসছে না, বাদ দাও, হাঁটাও। আমি নিজে একটা পরীক্ষা ইন্টারভিউতে সেন্ট্রাল গভর্নমেন্টে, আমি নিজে গাউট কিসের জন্য করা হয়, মানে গাউটের জন্য কি টেস্ট করা হয় ল্যাবে, আমি বলতে পারিনি সেই মুহূর্তে, আমার মাথায় আসেনি যে গাউটের জন্য আমরা ইউরিক অ্যাসিড করি, পারিনি, কি করব, আমি ডিরেক্ট বলে দিয়েছি স্যার এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আমার স্যার এই মুহূর্তে আমি খুব নার্ভাস আছি, আমি এটাই বলেছিলাম স্যার আমি খুব নার্ভাস হয়ে আছি, আমার মাথায় এই মুহূর্তে স্যার আসছে না, আমি কি টেস্ট করা হয়। তখন যখন উনি বললো যে ইউরিক অ্যাসিড শুনেছো, হ্যাঁ স্যার সরি স্যার আমি বুঝতে পারিনি, আমার মাথায় আসেনি, ইউরিক অ্যাসিড গাউটের জন্যই আমরা করি, এরকম ব্যাপার। যেটা পারবে না সেটা নর্মাল বলে দেবে পারবো না, তাতে তোমার কিচ্ছু যাবে না। তুমি মেলোড্রামা করলে তোমার 2 নম্বর বেশি দেবে না, এটুকুনি শিওর। কিন্তু তুমি মেলোড্রামা করলে ওদের চোখে তুমি একটুখানি ফেক হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি আমার তরফ থেকে লিখে নাও। এই হলো ইন্টারভিউ, কি করতে হবে কি করতে হবে না। আচ্ছা এবার আসি কি পড়তে হবে কি পড়তে হবে না। দেখো এই মুহূর্তে তোমায় যদি আমি বলি তুমি মনিকা চেসবার, তুমি গোটকার, তুমি কেএলএম, পি চক্রবর্তী, বাসুদেবান ঝেড়ে মুখস্থ করে ফেলো এই 7 দিনে বস, সেটা সম্ভব না, এটা 100% শিওর। কারণ প্রত্যেকেই কোথাও না কোথাও কাজ করছো, প্রত্যেকেই কোথাও যাও, 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করো, বাড়ি আসো, সম্ভব নয়। তাহলে যারা সারা বছর ধরে পড়োনি তারা কি করবে এই মুহূর্তে? দেখো আমার সাজেশান, আমার মতে কেএলএমের 3টে পার্ট আছে, 3টে পার্ট থরলি পড়ে ফেলো, একদম সোজা সাপটা কেএলএমটা ঝাড়া মুখস্থ করে ফেলো। এই 7 দিনে কেএলএম এর আগে পড়েছো, এখন জাস্ট রিভাইজড হবে, এই 7 দিনে কেএলএম থরলি পড়ে ফেলো। আদার কোনো কিচ্ছু পড়তে যেও না, বেশি পড়তে যাবে মাথা খারাপ হয়ে যাবে। কেএলএমটা ঝাড়া মুখস্থ করে ফেলো। আমাদের নর্মাল এইসব ইন্টারভিউ ফেস করার জন্যে অ্যাটিটিউড, বেসিক প্র্যাকটিক্যাল নলেজ আর কেএলএম, এই 3টেই আমার মতে যথেষ্ট। এইবার এর মধ্যে একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? দেখো তুমি যখনই যাবে ইন্টারভিউ, সবার প্রথমে তোমার নাম জিজ্ঞেস করবে, তোমার নাম কি? আমার নাম মনশীর মজুমদার। তুমি কি করো? স্যার আমি এই মুহূর্তে চন্দননগর সাব ডিভিশন হসপিটালে কাজ করি। ভালো কথা, কি কাজ হয় ওখানে? আচ্ছা ধরো এটাও জিজ্ঞেস করলো, কত বেডেড হসপিটাল? স্যার 300 বেডেড হসপিটাল। আচ্ছা কি কাজ হয় ওখানে? স্যার ওখানে সিবিসি হয়, বায়োকেমিস্ট্রি হয়, ইউরিন স্টুল হয়। তুমি যা বলবে তার উপরে বেস করেই কিন্তু কোশ্চেন আসবে, 100% লিখে নাও। তুমি কি বললে? সিবিসি, বায়োকেমিস্ট্রি, ইউরিন স্টুল। তুমি কি করো? এরপর যদি জিজ্ঞেস করে ফেলে তাহলে তো 100% ওটাতেই আসবে। তুমি যদি বলে দাও স্যার আমি ইউরিন স্টুল করি, তোমার আগামী 3-4টে কোশ্চেন ইউরিন স্টুল নিয়েই আসবে, একদম লিখে নাও। তুমি যদি বলো ইউরিন স্টুল করি আর তোমায় বলবে না যে বায়োপসি ব্লক কিভাবে কাটতে হয় বা কি মেশিনে কাটো, জিজ্ঞেস করবে না, তোমাকে ইউরিন স্টুল নিয়ে জিজ্ঞেস করবে, ইউরিনে কি ইস্ট আছে কি সেল আছে এইসবই তোমায় জিজ্ঞেস করবে। ফলে তুমি কি বলছো, কোথায় কাজ করছো, তোমার যেটা ফটে, আমার যেমন ফটে বায়োকেমিস্ট্রি, আমার বায়োকেমিস্ট্রি ভালো লাগে। আমি যেখানে আজ অব্দি ইন্টারভিউ ফেস করেছি, আমি কি কাজ করি, আমি জেনারেলি হয়তো প্র্যাকটিক্যালি সিবিসি কাজ করছি, আমি ইন্টারভিউতে গিয়ে বলি আমি বায়োকেমিস্ট্রি করি, আমার ভালো লাগে। এবং বায়োকেমিস্ট্রি নিয়ে আমি একটু কনফিডেন্ট আছি যে বায়োকেমিস্ট্রি নিয়ে মোটামুটি আমি 80% কোশ্চেন পেরে যাব। তো সেই জায়গায়, এবং আমাকে ধরেওছে, আমি বলেছি আমি বায়োকেমিস্ট্রি করি, আমাকে বায়োকেমিস্ট্রি নিয়েই ঢুকেছে। ওরা একটা লাইন খুঁজবে সবার প্রথম, তুমি যে কাজটা করো দৈনন্দিন জীবনে ওই লাইনটাই তোমাকে ধরবে। এই ইন্টারভিউতে আমি বলেছিলাম বায়োকেমিস্ট্রি, আমার জিজ্ঞেস করেছিল বায়োকেমিস্ট্রি কিসে করো, আমি বলেছিলাম সেমি অটোতে। বলো সেমি অটোতে কী কী টেস্ট হয় তোমার ওখানে? আমি বলেছিলাম সুগার, ইউরিয়া, ক্রিয়েটিন, এলএফটি,
সমস্ত প্যারামিটার, লিপিড প্রোফাইল, এর মধ্যে টিজি কোলেস্ট্রল হয়, এইচডিএলটা হয় না। আমি এরকম বলেছিলাম, আমাকে ক্রিয়েটিনের নর্মাল রেঞ্জ জিজ্ঞেস করলো, ক্রিয়েটিনিন কীভাবে করি জিজ্ঞেস করলো, আমাকে সব বায়োকেমিস্ট্রি নিয়েই কোশ্চেন করেছিল এই ইন্টারভিউ বোর্ডেতেই। তা এইটা একটা ছোট্ট ট্রিক্স। হ্যাঁ, এটা নয় যে এরকম নয় যে এরকম হবে না, জেনারেলি আমি দেখে এসেছি এরকমই হয়। তুমি যে লাইনে ঢোকো তোমাকে সেই লাইন নিয়েই কোশ্চেন করবে। তুমি যদি এখন হট করে বলো আমার সিবিসি ভালো লাগে বা আমি সিবিসি করি, আমি ওখানে সিবিসি করি, তাহলে তোমাকে হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর এগুলো নিয়েই ঢুকবে, স্টেন নিয়ে ঢুকবে। কি স্টেন করো? লিসম্যান স্টেন। লিসম্যান স্টেন বানাবে কিভাবে? বেশিরভাগ জায়গায় আমরা কি করি, লিসম্যান স্টেন রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু তুমি ওখানে বললে হবে না যে স্যার আমি যেখানে কাজ করি সেখানে তো রেডিমেড স্টেন সাপ্লাই আছে, ওটা দিয়ে স্টেন করে ফেলি। তা নয়, কিন্তু রেডিমেড স্টেন মানে রেডিমেড স্টেন কিন্তু অ্যালাউ নয়, তোমাকে কিভাবে বানাতে হয় সেটা জানতে হবে। এরপর তুমি যদি কোশ্চেন অ্যান্সার ভালো দাও এবং ফুল অ্যাটিটিউডে থাকো, তোমায় কিন্তু ওরা ডেপথে ঢুকবে। লিসম্যান স্টেন বানাবে কি করে? আচ্ছা, স্টেনটা করবে কেন? কত মিনিট পরে বাফারটা দেবে? কেন অত মিনিট পরে দেয়া হয়? তোমায় কিন্তু একটার পর একটা কোশ্চেন করবে। স্লাইডটা কিভাবে প্রিপেয়ার করবে, এই ডিটেলিংগুলো কিন্তু কেএলএমেই পেয়ে যাবে। এবং কেএলএমটা কিন্তু থরলি ভালো করে মুখস্থ করে নাও। কেএলএমটা যদি মুখস্থ করে নিতে পারো, আমি তোমায় বলছি, তোমার যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে এবং যে কাজটা তুমি রেগুলার করছো, তুমি যদি ওখানে গিয়ে বলো আমি এই কাজটা করি এবং ওটা নিয়েই তোমায় ঢোকে, আর তুমি যদি কেএলএমটা ওই সাবজেক্টের উপর ভালো করে পড়ে যাও, আমি বলছি শোনো, 90% কোশ্চেন তুমি অ্যাটেন্ড করবে। তোমার কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, ভাইবা নিয়ে কোনো চাপের বিষয় নেই। যাবে, ফুল কনফিডেন্টলি বলবে আমি অমুক জায়গায় কাজ করি, আমি এই কাজটা করি। এবার ওকে ঢুকতে দাও তোমার ওই কাজের মধ্যে। তোমার বেসিক নলেজ আছে, তুমি রেগুলার ওই কাজটা করছো, প্লাস তুমি কেএলএমটা ভালো করে পড়ে গেছো। আমি বলছি কোনো চাপের বিষয় নেই, ফুল কনফিডেন্টলি পারবে। এরপর হ্যাঁ, কিছু কোশ্চেন থাকে, কিছু সময় থাকে, ধরো তুমি সব কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ, ধরো 2-3টে কোশ্চেনে অ্যান্সার দিয়েছো, হট করে ওরা অনেক সময় এমন একটা কোশ্চেন করে যেটা জানে তুমি পারবে না, তোমার রেডিয়াসের বাইরে কোশ্চেন করে। ওই কোশ্চেনটা করার পরেই তোমাকে আরেকটা সহজ কোশ্চেন করবে। ওই কোশ্চেনটা করার কারণটাই হচ্ছে এটা, তোমার মানসিকতাটাকে ডাউন করে দেওয়া বা তোমাকে একটু নার্ভাসনেস ফিল করানো, যে ছেলেটাকে তো প্রশ্ন করছি, পরপর প্রশ্ন করছি, পরপর উত্তর দিচ্ছে, একে একটু নার্ভাস করে দিই। ওই যে তুমি পারলে না, নার্ভাস হয়ে গেলে, তারপরে যে কোশ্চেনটা আসবে সেই সহজ কোশ্চেনটা তুমি পারলে না, ফলে যে কোশ্চেনটা তুমি পারছো না ওটা মাথা থেকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে। ওই মুহূর্তে কিন্তু নার্ভাস হলে চলবে না, নার্ভাসনেসের কিচ্ছু নেই। সিম্পলি যেটা পারবে সেটা পারবে, যেটা পারবে না সেটা পারবে না। এমনও আমি শুনেছি, আমাদের সাথেই চাকরি করতো একজন, তাকে এই প্রশ্নও করেছে তার গ্রামে পঞ্চায়েত প্রধানের নাম কি, তার সাথে গল্প করেছে। তোমার যদি কপাল ভালো থাকে, মিলিয়ে নিও, কেউ কেউ তোমার সাথে এমনি গল্প করে তোমাকে পাঠিয়ে দেবে, এটাও হয়েছে। তার সাথে গল্প করেছে, সাবজেক্টের কোনো কোশ্চেন নেই, তার বাড়ি কোথায়, বাড়ি থেকে সে কোথায় কাজ করে, তো কত দূর লাগে, কিসে করে যায়, সে চাকরি পেলে যদি অমুক জায়গায় চাকরি পায় কীভাবে যাতায়াত করবে, এইরকম সিম্পলি গল্প করে তাকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই ইন্টারভিউটা নিয়ে এমন কিছু চাপ নিও না, কি পড়বো, কেন পড়বো, কতটা পড়বো, কী জন্য পড়বো, এত ভাববার কিছু নেই বস। লাস্ট 1 বছর 2 বছর যদি পড়ে থাকো তাহলে বিন্দাস থাকো, যদি নাও পড়ে থাকো তাহলে কেএলএমটা খোলো, সোজা সাপটা 3টে পার্ট ঝাড়া রিভাইজ করে নাও, সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ ডিটেলিংয়ে পড়বে। 3টে বই পড়ো, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, কিন্তু প্লিজ ডিটেলিংয়ে পড়ো। ওই ওপর ভাষা পড়ে গেলাম সেটা করো না, কারণ কেএলএমে কিন্তু যথেষ্ট সুন্দর ডিটেলিংয়ে দেওয়া আছে, মোটামুটি কাজ চালাবার জন্য যথেষ্ট কেএলএমটা ডিটেলিংয়ে পড়ে নাও, আর কনফিডেন্টলি যেও, ফেক অ্যাটিটিউড নেওয়ার দরকার নেই, যেটা পারলে পারবে, না পারলে না পারবে। একটা কথা মাথায় রাখবে, চাকরিটা যদি তোমার হওয়ার হয় তোমার নিশ্চয়ই হবে, এ নিয়ে কোনো দ্বিমত থাকবে না। আশা করি কি বলেছি বা বলতে চেয়েছি বুঝতে পেরেছো। যদি কোনো পড়া নিয়ে কোশ্চেন থাকে যে এইটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে বা আমায় পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কোনো পড়া বোঝার অসুবিধা থাকে, বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো করে শেয়ার করো বেশি বেশি করে, যাতে বেশিরভাগ মানুষ এটা দেখতে পারে, বেশিরভাগ ছোটো ছোটো ভাই বোনেরা দেখতে পারে, যারা বিশেষ করে প্রথমবার ইন্টারভিউ যাচ্ছে, খুব নার্ভাসনেস কাজ করছে ভেতরে, নার্ভাস আছে। নার্ভাসের কিচ্ছু নেই বস, বিন্দাস যাও, বিন্দাস ইন্টারভিউ দাও, চলে আসো, যা হবে দেখা যাবে। আমি তো ইন্টারভিউ দিয়ে ভুলেই গেছিলাম আমি এই পরীক্ষার ইন্টারভিউ দিয়েছিলাম, যখন চাকরি পেলাম তখন মনে পড়লো ও আমি এইচআরবি ইন্টারভিউ দিয়েছিলাম, এরকম ব্যাপার। অত চাপ নেওয়ার কিচ্ছু নেই, একটু ওয়েল ড্রেস আপ হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম বা বলা উচিত, মানে মনে করে দেওয়া উচিত, ধরো এমন অনেকে আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, 2020-21 যারা দিয়েছো,
ফর্ম ফিল আপ করেছিলে ওই সময় আশা করি, তা তখন তোমাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছিলে, কিন্তু এর মধ্যে তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন চাইছো শ্বশুরবাড়ির কাছে। অ্যাড্রেস তো ওটা দিয়েছো, তাই চাকরি যদি ওটার ধারে কাছে দেয় তাহলে অসুবিধা হবে। তা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন এই পয়েন্টটা একটু তুলে দিও যে স্যার এরকম এই ব্যাপার, তাহলে কি আমি রিসেন্ট ডকুমেন্টটা মানে রিসেন্ট আমার যে অ্যাড্রেস প্রুফটা, সে হতে পারে ম্যারেজ সার্টিফিকেট, বা তোমার আধার কার্ড হয়ে গেছে, তুমি অ্যাড্রেস চেঞ্জ করে নিয়েছো, বা তুমি লোকাল কাউন্সিলর থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নিয়েছো, সেটা যদি সাবমিট করা যায় তাহলে অবশ্যই সাবমিট করে দিও কিন্তু, কারণ চান্সটা কিন্তু ছেড়ো না। বাই চান্স ধরো তোমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, এমন অনেকেই আমার জানা পরিচয়তে আছে, তাদের জন্য তাদের উদ্দেশ্য এটা বলা, বর্তমান যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসের এগেনস্টে কিন্তু তাহলে চাকরিটা হয়ে যাবে। যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে বর্তমান অ্যাড্রেসটা অবশ্যই ওখানে সাবমিট করে দিও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সবসময় আছি। ফোনও করতে পারো যদি কোনো বোঝার অসুবিধা থাকে পড়ার এই মুহূর্তে। আশা করি 7 দিনে এমন কিছু বিশাল কিছু পড়ে ফেলা সম্ভব হবে না এই মুহূর্তে। কেএলএমটাই যথেষ্ট, ওটুকুনি ভালো করে পড়ো, যেটুকুনি পড়বে সেটুকুনি ভালো করে পড়বে। আর ট্রিকটা মাথায় রেখো, তুমি যে কোনো একটা ফোটে মানিয়ে নাও যে আমার সিবিসি ভাল লাগে, মানে হেমাটোলজি পার্টটা ভাল লাগে, না বায়োকেমিস্ট্রি পার্টটা ভাল লাগে, না হিস্টোপ্যাথো ভাল লাগে, না আমার মাইক্রোবায়োলজি ভাল লাগে, না স্টুল ইউরিন ভাল লাগে, একটা তুমি চুজ করে ফেলো। আমার মতে এটা বেস্ট হবে, একটা চুজ করো, চুজ করে সেটা পুরো একদম মাস্টার হয়ে যাও। বাকিগুলো পড়ো কিন্তু ওইটাতে মাস্টার হয়ে যাও, এবং গিয়ে তুমি জাস্ট ওটাই বলবে। কারণ তুমি কি কাজ করো ওরা চেয়ার থেকে উঠে এসে দেখতে আসবে না, কিন্তু তুমি যেটা বলবে ওরা সেটা নিয়ে কোশ্চেন করবে, এটা 100% শিওর যে তুমি রেগুলার যে কাজটা করো সেই কাজটাই করো কিনা। আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবে, আমরা রেগুলার অনেক কিছু কাজ করে থাকি টুকটাক, মানে কি আমরা আমাদের মতো সাজিয়ে গুছিয়ে কাজটা করে নিই। যেমন কথার কথা বললাম রেডিমেড লিসম্যান স্টেন, রেডিমেড লিসম্যান স্টেন কিন্তু ওখানে বললে না, ওখানে বলতে হবে লিসম্যান স্টেনটা বানিয়ে নিই। তাহলে বইতে কেএলএমে যেমন করে প্র্যাকটিক্যালি লেখা আছে তোমরা কিন্তু বলবে রেগুলার ওই রকমভাবেই কাজটা করো। আমরা যেমনভাবে কাজ করি, আমরা অনেক সময় কাজ করতে করতে আমাদের এক্সপার্টিস অনুযায়ী কাজ করি। যেমন ধরো সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, স্লাইড তৈরি করা। আমরা কিন্তু যখন স্লাইড করি ব্লাডের ড্রপটা নিই, কত ফোঁটা নিই না নিই সেটা কিন্তু জানি না, কেএলএমে কিন্তু সেটা লেখা রয়েছে, সেটা পড়ে নেবে 1 নম্বর। আচ্ছা, কতটা মানে কতটা ডিস্টেন্সে নিই, স্লাইডের কতটা মাঝখানে নিই, 1/3 নিই না 2/3 নিই না একদম মিডিলে নিই, এটা কিন্তু আমরা আমাদের ফটে অনুযায়ী আমরা রেগুলার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু এর একটা পরিমাপ আছে, একটা মাপ আছে, লেন্থ আছে। তা এই ডিটেলিংগুলো কিন্তু কেএলএমে পড়ে নেবে, এবং যখন বলবে, হয়তো তোমাকে বললো তুমি কিভাবে স্লাইড প্রিপেয়ার করো, তখন কিন্তু তুমি পরিষ্কার বলবে যে আমি 40 মাইক্রোলিটার ব্লাড নিই, আমি 1/3 ব্লাডের ড্রপটা ফেলি, আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লাইডটা টানি, এইগুলো কিন্তু এরকমভাবেই বলবে। আমরা যেমনভাবে ল্যাবে কাজ করি সেরকমভাবে কিন্তু বলতে যেও না। আমরা রেগুলার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে আমরা আমাদের মতো একটা এক্সপার্টিস চলে আসে, আমরা সেইভাবে কাজ করে থাকি, সেটা কিন্তু বলা ঠিক হবে না। যেটা বইতে যেভাবে লেখা আছে কেএলএমে সেভাবেই বলবে, তাহলে কিন্তু ইমপ্রেশনটা ভালো তৈরি হবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি আমি। ভালো ডিটেলিংয়ে পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে দেখবে আমাদের বায়োকেমিস্ট্রিতে, যেটা আমি করি, আমাদের যে রিয়েজেন্টগুলো আছে তার সাথে কিট লিটারেচার থাকে। রেগুলার কাজ করছো, বায়োকেমিস্ট্রি রিয়েজেন্ট খুলছো, প্রত্যেক দিন ওই কাজের ফাঁকে ফাঁকে লিটারেচারগুলো দেখতে থাকো। অফিসে এই এখন থেকে শুরু করে ইন্টারভিউ অবধি তোমার চোখ কান অফিসেও খোলা রাখো, ছোট ছোট বিষয়গুলো দেখো। স্যার ম্যাডামরা যখন হেমাটোলজি রিপোর্ট করবে, দেখো কি রিপোর্ট করছে, তার এগেনস্টে সেল কাউন্ট কত বেরোচ্ছে, তার এগেনস্টে কী হচ্ছে না হচ্ছে, এগুলো ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখো। যে রেডিমেড যে লিসম্যান স্টেন আসছে কম্পোজিশনটা দেখে নাও, সেটাও তাহলে মাথায় স্টোর করে নাও। নর্মাল রেঞ্জগুলো, বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা প্যারামিটার নর্মাল রেঞ্জগুলো রিপোর্টের পাশেই লেখা থাকছে, রোজ রিপোর্ট করছো, অফিসে রিপোর্ট ছাড়ছো, তাহলে সেগুলো একবার মাথায় নলেজে রিভাইজ করে নাও। অফিসেও যে একদিন কাজ করবে, একদিন অফিসেও কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, তাহলে দেখবে অনেক কিছু মাথায় রিভাইজড হয়ে যাবে, ঝালাই হয়ে যাবে, সেটাও কিন্তু আমাদের ইন্টারভিউতে কাজে লাগবে। তাহলে এরকমভাবে প্রিপারেশান নিতে থাকো, 7 দিন 8 দিন যে কদিন হাতে টাইম আছে যেভাবে পারবে প্রিপারেশান নাও। আর তো বেশি কিছু বলার নেই। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটা বেশি করে শেয়ার করো অবশ্যই, যাতে বেশি সংখ্যক ভাই বোনেরা স্টুডেন্টরা দেখতে পারে। তাহলে ভালো থাকবে, ধন্যবাদ।